তখন ডান পাশের ফেরেশতারা আপনার আমার বন্ধু কাঁদে আর বলে, ও আব্দুল্লাহ, আমার মাওলা তোর দিকে কত আশা করে 5 বেলা মুয়াজ্জিন ডাক দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তোর কাজটাই বড় হয়ে গেল, আমার মাওলারে কোটা সেজদা তুই দিলি না। মনে রাখবি, তোর যেদিন দুনিয়ায় কেউ থাকবে না, ওই কবরে যখন চলিয়া যাবি, ছেলে মেয়ে, টিভি, কাম কাজ, দোকানপাট, চাকরি, তোর পাশে কেউ থাকবে না। একা একা অন্ধকার কবরে ঘুমায়া থাকবি রে পাগল। ওই সময় তুই কাউরে পাবি না, একা একা কাঁদবি, কাউকে সহযোগিতার জন্য পাবি না। বাজান এখন চোখের পানি ফেলায় কাঁদবা, ঈশা পর্যন্ত ফেরেশতারা অপেক্ষা করে। রাত 10টা যখন বাজিয়া যায়, আপনার আমার সমস্ত বদ আমল গুলো আমার নবীর রওজায় সাবমিট করা হয়। নবী যে উম্মতের লাইগা আপনি আবু জেহেলের হাতের মার খাইছেন, যে উম্মতের জন্য দুনিয়ার সব নবী দুনিয়ার থেকে দাঁত লইয়া দুনিয়ার থেকে আসছে, আপনার 2টা দাঁত ওদের মাঠে রাইখা আইছেন। বাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবীরে মাঝে মাঝে গোশত পাঠায় দিতাম, নরম নরম হাড্ডি গুলো আমার নবীরে দিতাম। আমার নবী গোশতের টুকরাটা গালে দিয়েই গাল ধরে বয়ে থাকত। আমি জিজ্ঞেস করতাম, নবীজি, গোশতের মধ্যে কি ঝাল বেশি হয়ে গেছে অথবা সেদ্ধ হয় নাই? আমার নবী বলতেন, না রে আয়েশা, না, ওহুদের মাঠের ভাঙা দাঁত 2টা আমারে ঠিক মতো খেতে দেয় না। বাজার এই যে গত সপ্তাহের আগের সপ্তাহে যখন আমি মদিনায় আখেরি সালাম দিয়ে আসতেছিলাম, এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন বাবা, এটা মক্কার থেকে কেটে আসছি। আমি বাংলাদেশে আসার পরে এখনো পর্যন্ত বেলেট লাগাই নাই। নবীর রওজায় সালাম দিয়ে বলছিলেন, নবীজি, চলে যাইতেছি, আমি তো আর মদিনায় জন্ম নেই নাই, ইমাম মালিকের মতো মক্কায় জন্ম নেই নাই, আমি এই দেশে থাকবো, আমার তো থাকতে দিও না। আমরা একটু পরে বেলা 11টার সময় চলিয়া যাব, বিমানে উঠিয়া যাব। নবী, আপনার এই দেশে আবু জেহেল জন্ম নিছে, আবু বকর জন্ম নিছে, হযরত ওমর ইবনে খাত্তাব জন্ম নিছে। তাদের সৌভাগ্য কত, যখনই আপনার দেখতে চাইতো দৌড় দিয়ে আপনার রওজার কাছে আসতো। আপনি ইন্তেকাল করার পরে রওজার কাছে আইসা দেখা করে যাইতো। আর আমি জিহাদি চলিয়ে যাইতেছি, আমার বাংলাদেশ থেকে যারাই আসে তারাই তো নির্দিষ্ট সময়ের ভিতরে চলে যাইতে হয়। বাবা, চোখের পানি দিয়ে ইতিমের মতো দাঁড়ায় দাঁড়ায় আধা ঘন্টা কাঁদলাম। বাংলাদেশে অনেক ভক্ত যারা সৌদি থাকে, এরা আমার কান্না দেখে আমার বুকের মধ্যে নিয়ে বলে, হুজুর, আমরা এই দেশে 3-4 বছর থাকি, বেতন কম পাই, তারপরে মদিনা ছেড়ে যাই না, কারণ মনের কষ্টগুলো আমার নবীর কাছে বুঝাইয়া বলা যায়। আল্লাহ, والذين آمنوا أشد حبا لله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আরে সে মাগরিবের পরের থেকে আপনারা আওয়াজ শুনতেছেন, আওয়াজ কানে আসেই না, এমন কেন? মুসলমান তো কথা বলবে, মনে হবে সত্যিকারে আল্লাহকে তারা ভালোবাসে, ঠিক না ঠিক? অতএব কথা বলবেন, আল্লাহ যেন খুশি হয়, তার প্রিয় হাবিবের যেন খুশি হয়। একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ, আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাকে 10টা নেকি দিয়ে খুশি করে দেবে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, 10টা নেকি আপনি পাবেন, কোনো সন্দেহ নেই। আর 10টা নেকি যখন আপনি পাবেন, নেকির আপনারা কি মনে করেন আমি জানি না। যদি মনে করেন একটা নেকি আর কি, একটা আর কি হয়, 1 টাকায় তো কিছুই পাওয়া যায় না। হালাকি আখিরাতের একদিন আর এই সময় 50,000 বছর। সুবহানাল্লাহ বাইতে যে কবেন, সারা সপ্তাহে তো কোনই নেই। ওই যে গত বছরে ওয়াজ হয়েছে, ওই সময় জোরে জোরে কইছেন, আর আজকে বইছেন, আজকে একটু কইবেন, তাও করবো। এমন কেন? সুবহানাল্লাহ এত জোরে বলতে হবে, মনে হবে শয়তান আর আমার কাছে এখন নাই, শয়তান আমার থেকে দূর হয়ে গেছে, এখন একমাত্র বন্ধু আমার আল্লাহ। কে? সুবহানাল্লাহ কার প্রশংসা? আলহামদুলিল্লাহ কার প্রশংসা? আল্লাহু আকবার কার প্রশংসা? এটা মাথায় রাখবেন। এই প্রশংসাগুলো মাঝে মাঝে করবেন। আল্লাহর বাদাউলাতে কি করবেন জানেন? এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার জন্য দলিল করে দিবেন। এই তো জোর হয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ, যে যত জোরে বলবেন, জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ আল্লাহ একটা জান্নাতের গাছ লাগাই দিবেন। আর একটু পাম দেই জোর হয়নি। কেউ যদি সুবহানাল্লাহ নিজের অন্তর থেকে বলে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এমন একটা গাছ আল্লাহ জান্নাতের ভিতরে তার নাম, তার বাবার নাম, তার 14 গোষ্ঠীর নামে আল্লাহ নিজে রোপণ করে দেবে, লাগায় দিবে। এই গাছটা এত বড় দৈর্ঘ্য প্রস্থ হবে, অত লম্বার চওড়া, এই খারাকান্দির সমান, হ্যাঁ এই শহরের মতো। তাহলে শহরের এই গাছ কত বড় হবে? এই পৃথিবীর নয়, জান্নাতের একটা ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ডাল, শাখা প্রশাখা, ছাওয়াকে অতিক্রম করা সম্ভব নয়। এখন বুঝালাম কত বড় গাছ আপনি লাগাইতেছেন। এখন যদি আপনি কিপটামি করেন, তাহলে তার আমার কিছু করেন না, আপনার নিজের পায়ে নিজে পুরান মারলেন। যে সমস্ত আল্লাহর ওলিরা দাঁড়ায় রয়েছেন, আমি তো দেখতেছি আপনার চেহারা খুব আল্লাহর ওলি। না না, একজন খাড়াই রয়েছে মগার মতো, আর মনে হয় চোর খাড়াই রয়েছে। চোর আবার পিছনে হাত বাঁধতেছে, আগে যাইটা ও নে মগায়, তুই যদি বিয়ে করে থাকস তোর বউর হাতে ঠোন না খাবি আজকে। তুই ও আছে যে পিছনে খাড়াইছে লিখে মগা হিরুচি। তবে কার কথা কইছি কেউ বুঝে নাই, কথা ঠিক না ঠিক। তবে যে খাড়া আছিল, তুই যাইস না এদিকে আয়, তুই যদি বিয়ে না করস একটা সুন্দর জিনিস পাবি যেটা জীবনে কল্পনাও করিস নাই। আলেমুল্লাহ আমার দোয়া লয়ে যায় যে আমার আগে যে ওয়াজ করছেন বাংলাদেশের হক্কানি আলেমদের নয়নমণি, আপনাদের খারাকান্দি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, রক্ত পানি করা, ঘাম ঝরানো, সেই শ্রম দিয়ে এই মাদ্রাসারে জান্নাতের পরিবেশ করছে, ঠিক না বেটে? যার অবদান আপনি কেন এই কেরানীগঞ্জের যত মাদ্রাসা আছে দাওরা হাদিস, ওই লোকটার অবদান শেষ করতে পারবেন না। এটা আপনি স্বীকার না করলে কি হয়, আর আপনারা করবেনও না। যদি নবীকে সারা জীবন
মক্কার মানুষ চিনতো, তাহলে এই বেটারে পিডে একা দিত না। কথা কন না কেন? আমার নবী এমন একটা মানুষ ছিলেন, মনে হয় মৌলানা জাহিদের মতো নাকি? হ্যাঁ, আমার মতো? আরে আমার নবী এমন একটা মানুষ যার প্রশংসা আল্লাহ কেমনে করে বলেন? আপনি ভাবতে পারেন ইলিয়াস রহমান জিয়াদি বানাই কইতেছে, তার মালিক কি বলে? যেই মালিক আপনার আমার মালিক, ওই মালিক তার নবী সম্পর্কে কি বলে শোনেন। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। বলেন আল্লাহ কি কয়? এটা শেখ হাসিনার খালেদা কয় নাকি? আর চাচা এর সাথে কয়ে দিয়ে যায় নাই বাংলাদেশে। এমন একজন কইছে শুনেন, যিনি আমার হায়াত দাতা, রেজেক দাতা, উনি আমার সুস্থ রাখনেওয়ালা, অসুস্থ রাখলেও না। ওনার নাম কি? শুনেন ওনার সম্পর্কে উনি নিজে কি ওয়াজ করে, আপনার আমার ওয়াজ করতে হবে না। আমরা তো এক একজন যে সরকার আছে, বিগত সরকার যে 45 মিনিট টাইমের ভিতরে বলাই হয়েছে। কথা বল না কেন? ওনাগো থিওরি ছিল জনগণ সব ক্ষমতার উৎস। কথা বল না কেন? আর আমাকে হুজুরগো কি আর নামাজি ওলাদেরকে কে কোন দল করে দেখা বিষয় না, হক কথা কইবেন। সব ক্ষমতার উৎস কে? আল্লাহ। যারা আস্তে কথা কয় গো বাড়ি ঘর তুমি চিনো, তোমার নাম কইতেছি এমন আস্তে কবে কেন? সব ক্ষমতার মালিক কে? জনগণ। এই কথা কইলেই তো বেঈমান হবে। আর এই কথা যখন আমরা ওয়াজে করবো, আমরা বুঝিয়ে অসুবিধা নেই। আমাকে নিয়ে নিয়ে আয়না করে বহুত কেলানি দিচ্ছেন, কাজ হয় নাই। আর রাত বেড়া খেলা শেষ। শুধু একটা কথা বলতে হবে, খেলা যেদিনই ফাইনাল হোক আর যেদিনই শেষ হোক, এই পৃথিবীতে যারাই আল্লাহর সাথে লড়ছে ওই মরছে, যারাই আলেম ওলামাকে নিয়ে খেলছে ওরাই মরছে। বাংলাদেশে আর কোন চান্দুরে আলেম ওলামাকে নিয়ে খেলা করতে দেওয়া যাবে না, মাদ্রাসা নিয়ে খেলা করতে দেওয়া যাবে না, নামাজীদেরকে নিয়ে খেলা করতে দেওয়া যাবে না। যে যে দল করুক না কেন, ইসলামের বিরুদ্ধে আঘাত করলে ওর থাপ্পড়ে গালে সব ফাটায় ফেলবো। কাকে রাজি আছো? ওরা যদি হাত তুলে দেয় শেষ। হুইয়ে করে দিলা কারে ছোট ভাই, দেখি দাঁড়াও তো, মাজাটা খাড়া করো তো, দেখি তোমার মাজার সাইজ কি দাও চলে মারো। ইসলামের শত্রু তাহলে আছে, আছে না নাই? আমার বুঝে আসে যেই সরকারি ক্ষমতায় হেরাই আমাকে প্রতিপক্ষ বানায় হেলায় হুজুর। কথা কর না কেন? যে কোন একটা গ্রামের মসজিদ, এই মসজিদের ইমাম সাহেবরাও কমিটিরা প্রতিপক্ষ বানায় হেলায়। কমিটির কেউ কেউ আছে ইমাম সাহেবের পকেটে এনে দিয়েছে, মাদ্রাসার মোহতামের পকেটে এনে দিয়েছে। যখন তাকে কমিটির পক্ষে আর দেখে যে কাজ হয় না, এটা ভালো না, এটা খেদাই তুই। কথা কর না কেন? ওই মাদ্রাসার মোহতাম আমরা কেলায় খেদাইতে হবো, তোমার দিকে দিতে কথা কর। আমি জানি আপনি হুজুরকে পক্ষে কথা কয়ে ভালো হইব, আমার হচ্ছে ডেলি আনতে পারবেন না। যা কর আজকে কয়ে থেয়েছে, আবার যদি কোনোদিন আহি 1 বছর পরে 2 বছর পরে কইতে পারি, নাও কইতে পারি। আর মরে গেলে তো গেলাম। একসাথে বলতে হবে, দুনিয়ার সব মেনে নিব। আলেম ওলামার চরিত্র নিয়ে কেউ কথা বললে, আমার নবীর চরিত্র নিয়ে কথা বললে, এটা মেনে নেব না। রাজি আছেন না? ইনশাআল্লাহ মারহাবা বলেন তো। শীতকাল তো আগে না, পর্দা খুলে বোরকা লাগাইছে কিনা এটা খুলতো, দেখো এটা খুলে ফেলো। এটা কি লেগে লাগাইছো? এটা খুলো। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। যারা দাঁড়ায় আছেন, আমি যদি আপনাকে অত্যন্ত রিকোয়েস্ট করে বলি, আমি সুন্দর একটা প্যান্ডেলের ভিতরে দেখতেছি, এটা জান্নাতের একটা বাগান। আপনারা সবাই বসে পড়েন, যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, অনেক জায়গা আছে।
হয়তো প্যান্ডেলটা ভরে গেছে, এইটা খুলে দেন, এইটা টোটাল খোল, ওটা খুলে বেলা বেড়া এই কোনাতে খুলে দে, সুন্দর হয়ে যাবে প্যান্ডেলটা। এটা খুললে আরো দেখতে অনেক সুন্দর লাগবে। আলহামদুলিল্লাহ বলেন। তো বাবা বলেন তো, আমার নবীর মতো আদর্শবান মানুষ কেউ আছে? আমি আয়াতটা আবার পড়বো, আপনার শরীরে যত শক্তি আছে আল্লাহু আকবার জোরে বলবেন, কেমন? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। কারণ আমার আগে আমার জাহিদ ভাই আয়াত পড়ছে, আমি শুনছি। আগে গ্রামগঞ্জে, এখন তো ট্রাক্টর দিয়ে হাল চাষ করে, আগে গরু দিয়ে হাল চাষ করতো। পিছনের হাল সামনের হাল যেদিকে যায়, পিছনের হালও সেদিকে যায়, ঠিক না বেটি? তাকান এদিকে। নতুন চর খারাকান্দি তরুণ যুব সমাজের কল্যাণের উদ্যোগে ৮ম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং খারাকান্দি মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস হযরত আল্লামা হযরত মাওলানা আব্দুস সত্তার সাহেব দামাত বরকাতুল আলিয়া। আজকের মাহফিলে প্রধান অতিথি যিনি আমার আগে ওয়াজ করেছেন, প্রতিষ্ঠাতা মুহতামিম জামে ইব্রাহিমা মাদ্রাসা ঝাউসর, সাভার ঐতিহ্যবাহী মাদ্রাসা প্রতিষ্ঠাতা মুফতি জাহিদুল ইসলাম কাসিমি। আজকের মাহফিলে আমার আগে ওয়াজ করেছেন, ইশারের নামাজের সাথে সাথে আমাদের ছোট ভাই, উদীয়মান তরুণ বক্তা, যার কণ্ঠে আল্লাহ পাক এতই মধু দিয়েছেন, ওয়াজ করলে মানুষ চাতক পাখির মধ্যে তাকিয়ে থাকে, মুফতি ইমরান হোসেন মুজাহিদি, মুফতি শরীফুল হক আব্বাসী, বারাকাল্লাহু ফি হায়াতি, জোরেকান মারহাবা। এবং আজকের মাহফিলের আয়োজনে, মাহফিল পরিচালনায় সুদক্ষ মহাপরিচালক মুফতি খোরশেদ আলম, হাফেজ মোহাম্মদ মুফতি ইয়াসিন এবং তরুণ যুব সমাজ যারা এই সময়ে গানের পিছনে দৌড়ানোর কথা, যারা এখন গানের পিছনে না দৌড়ে আমাদের মতো আলেম ওলামাদেরকে এনে আপনাদের কোরআনের হাদিসের 2-4টি কথা শোনাচ্ছে, এতে ভালো না খারাপ? হ্যাঁ, ভালো না? তাদের জন্য দোয়া করার দরকার আছে না নেই? এই 8টা বছর ধরে ওরা কোনো গান ইচ্ছা করলে মানিকগঞ্জেতে মমতাজের নিতে পারতো, আর কত ফাটাইবো, বহুত ফাটাইছে মমতাজ, ফাটানোর দিন শেষ। অতএব এখন বলতে হয়, বাংলাদেশে যে যে অবস্থায় আছেন এমনিই থাকেন, কিন্তু সবচেয়ে বড় জিনিস, একটা জিনিস আমরা চাই, দ্রব্যমূল্যের দাম যতই বেশি হোক আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই। হ্যাঁ, যে সরকারি ক্ষমতায় থাকুক আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই। এর ভিতরে কোন সন্দেহ আছে? তাহলে তাকান এদিকে। সারা দুনিয়ার মানুষ এক হয়ে, সারা দুনিয়ার বেঈমান গুলো এক হয়েও যদি কোরআনের ভিতর থেকে একটা ভুল বের করতে চায়, সম্ভব না। হ্যাঁ, সম্ভব না। কারণ আমি বলি নাই, আমার আল্লাহ বলছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এর মানে একমাত্র আল্লাহই ভালো জানে। যালিকাল কিতাব, আল্লাহ কোরআন শরীফের পৃষ্ঠাটা খুললি প্রথম যেটা পাবেন, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, যালিক, ইশারাতে আল্লাহ বলতেছেন, সম্ভব না, পৃথিবীর কেউ পারবে না যেই কিতাব তোমাদের ভিতরে আমি নাযিল করলাম আমার নবীর মাধ্যমে, তোমার সিনার মধ্যে হাফেজে কোরআনের অন্তরে ঢুকায় দিলাম আমি রব। আপনি কিভাবে একটা কোরআনের হাফেজ হওয়া কত সহজ। এই যে চান্দু চাচা 10টা সূরা মুখস্থ করছে, সেই ল্যাংটা কালে যেই সময় লুঙ্গিটা টান দিয়ে পুকুরের ভিতরে লাফ দিয়ে গোসল করতো, কতক্ষণ লাগে, হাডুডু খেলছে মাঠের মধ্যে, কেদা পড়ছে, ধাপ করে লুঙ্গিটা টান দিয়ে দেলা ল্যাংটায় পুরা পুকুর সাঁতরাইয়া লুঙ্গি বেঁধে নাই, কতক্ষণ লাগে। ভুলে গেছেন গো ইতিহাস। এখন পোলারা টাকা পাঠায়, বাপের জায়গা জমি থুয়ে গেছে, বেইছে বিল্ডিং করছেন, ঘরের মধ্যে বই ওই কামই করেন।
কিন্তু আগে করতেন পুষ্কুনিতে, এখন করেন বাথরুমে। মুসলমানের বলা ভালো করে বুঝেন। অনেকে মাসলা জিগায়, হুজুর বাথরুমের মধ্যে বই কি ল্যান্ড হয়ে গোসল করে যাইতেছে। ওই যে আগে ল্যান্ড হওয়ার অভ্যাস ছিল, আর পুরা গেল বেড়া মাসলা জিগায়। মানে হেলিন লুঙ্গি ভিজাইতে রাজি না, তা জিজ্ঞেসি লুঙ্গি ভিজাইলে সমস্যা কি? কয় কি লুঙ্গি ভিজাইলে আমার বোর দোন লাগে, ঠান্ডা খাইতে হয়, এই জন্য না। না, যদিও জায়েজ আছে এই মাসলাটা, কিন্তু তাকওয়ার খেলাফ। কোন উলামা একরাম দেখবেন পরহেজগারী যারা কোনদিন উলঙ্গ হয়ে বাথরুমের ভিতরে গোসল করে না, এটা তাকওয়ার খেলাফ। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমার আল্লাহর নূরানি ফেরেশতা আপনার সাথে আছে, আছে না নেই? দুইজন বডিগার্ড আছে না? শেখ হাসিনার বডিগার্ড ছিল না? খালেদা জিয়ার নাই? গেটু মেটু স্কুল একটা মেম্বার হেয়ার দুইটা থাকে, মোটরসাইকেল সামনে একটা পিছনে একটা। তাহলে আপনারও পাহারা দেওয়ার জন্য আমার মালিকের দুইটা ফেরেশতা আছে, নূরানি ফেরেশতা। আল্লাহু আকবার। আপনার সমস্ত বিপদ থেকে রক্ষা করার জন্য দুইটা ফেরেশতা 24 ঘন্টা আল্লাহ বডিগার্ড রেখে দিয়েছে। 24টা ঘন্টা আপনার সে হেফাজত রাখে আমার মওলার হুকুমে। এই জন্য তো ইমাম থানভী রাহমাতুল্লাহ বলেন, যখন কোনো মানুষ নামাজটা না পড়ে ঘরে বসে থাকে, এই ফেরেশতা দুইটাই ডান পাশেরটা বলতে থাকে, দেখ তোর কাছে আমার পাহারা দিতে পাঠাইছে, মওলারে ডাকতেছে, মসজিদে একটু যা, যা। আমি কি জবাব দিব মওলার কাছে? আমি তোর ভিতরে থাইকা তোর ডাইন কাঁধে বইয়া আমি পারলাম না তোরে মসজিদে লয়ে যেতে। যখন কোন মদখোর মদ খায়, ডাইন পাশের এই ফেরেশতাই বডিগার্ডটা কি বলে জানেন? দোষ খাইস না, মদের গিলাসটা এখনো হাতে নিছর, ফেলাই দে। তুই যদি ফেলাই দিতে পারোস, আমার মালিক তোর সামনে একটা কোরআনের হুকুম বলেছে, শোন কি বলে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। কেউ যদি পাপের কাজ করতে যায় মাওলার ভয়ে পাপের কাজ থেকে ফিরে থাকে, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। যে আমার রব দুইটা ফেরেশতা আমার কাঁধে দিছে, আমার রব আমার সাথে আছে, আমি করবো না, অনেক করছি আর করবো না, এই কথাটা ভাইবে যদি পাপের কাজ ছেড়ে দেয়, যে কিয়ামতের মাঠে আমার আল্লাহর কাছে হিজাব দিতে হবে, এই হুকুমে যদি সে ছেড়ে দেয়, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তোরে 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতুল মাওয়া, আমি তোর নামে দলিল করে দিয়ে দুনিয়া থেকে নিয়ে আসব। ও সাসা, এখন জান্নাত কি জাহান্নাম কি এখন আপনাকে বুঝানো যাবে না, যতই ওয়াজ করি কামই বলি। কারণ ওরা তো আমরা দেখাইতে পারি নাই। আমরা দেখাইতে পারবো যে 5ই আগস্টে কি হয়েছে ওইটা দেখছেন, আবার সামনে কি হবে এটাও দেখতেছেন, কিন্তু আপনার আমার সামনে যে একটা কোটি কোটি বছর একটা আয়না ঘর আছে, এটা জানেননি? এই কবরটার নাম আয়না ঘর, যেটা শেখ হাসিনা দেখা গেছে কিছু আসামিদের। কেউ যদি আয়না ঘর থেকে এখন বাইরে নতুন করে ওর কাছে জিজ্ঞেস করে দেখবেন, ওরা ডাইরেক্ট ওটা কবর। কারণ যেখানে সূর্যের আলো নাই, যা খাইতো অন্ধকারে, বাতিও নাই। কিছু কিছু আয়নাঘর যেগুলো আবিষ্কার এখন শুনলাম বাতিও দেয় নাই বলে 5 বছর পর্যন্ত বাতিকে দেয় নাই, দাড়ি মুছ কাটার লেগে বেলেটও দেয় নাই। যদিও দিছে 40 দিন 50 দিন পরে ওরা নিজেরা কাটে দিয়ে আবার লয়ে গেছে, কারণ ওইটা দিয়ে যদি আবার নিজে আত্মহত্যা করে। এগুলো এখন শুনতাছি, মনে করবেন একটা কবর, যে আয়নাঘর একবার ঢুকছে ও বুঝবে যে কবরে কি অবস্থা। কতক্ষণ লাগে জোরে কর, আপনার মন খারাপ তাও বেতা তামার কি ওয়াজ দিছে, ওয়াজ বাদ দিছে মন ভালো করার লেগে, ভালো করবেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। তাকান এদিকে, মনটা এখন ভালো করেন। তো যখন আপনার আমি পাপের কাজ করি না, এই ডাইন পাশে ফেরেশতাটা কয় তোর পাও দুইটা ধরছি, করিস না। এই বাম পাশেটা তখন মুসকে মুসকে হাসে আর কয় কি তুই না বাহাদুরি করছিলি যে ফজরের নামাজ হয়তো পড়ে নাই, জোহরটা মনে পড়বো। জোহর যখন জায়গা এখন কানবেন, তখন বলেন না রে ভাই, জোহরে তার
শাশুড়ি আইছিল, বাজার করতে দেরি হয়ে গেছে, গোসল করতে আসরে ঘুরবো। আসরটা যখন জায়গা তখন এই পাশে দেখে ভাই রাখ, একটু সবুর কর, পরে পরে লেখ। কে? আমার মনে হয় ফজর জোহর আসর মনে হয় একসাথে পড়বো, মাগরিবের টাইমে লিখিস না। বাজান রে, এবার চোখের পানি ছেড়ে দিয়ে দেখবেন আমার মাওলাই কিন্তু এরি দিয়ে করাইতেছে। আমার আল্লাহ জানে অন্তরের খবর, বান্দা নামাজটা পড়বে না, তারপরও আমার আল্লাহ সাক্ষী থেকে বলে, ফেরেশতা অন্তত ইশার নামাজের পর্যন্ত অপেক্ষা কর, দেখি আমার বান্দা নামাজটা পড়ে কি। যখন ইশারের আযান হয়ে যায়, আপনার আমি চার দোকানের সামনে দাঁড়াইয়া চা খাই, কিন্তু মসজিদে যাই না, বাসে গল্প করি, স্ত্রী পুত্র লইয়া টিভির সামনে সময় কাটাই। এই বাম পাশের মুনকার নেকিটা বলে দেখ, টিভি দেখার সময় হয়, আমার মওলার 4টা সেজদা দেওয়ার সময় হয় না। তখন ডান পাশের ফেরেশতারা আপনার আমার বন্ধু কাঁদে আর বলে, ও আব্দুল্লাহ, আমার মাওলা তোর দিকে কত আশা করে 5 বেলা মুয়াজ্জিন ডাক দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তোর কাজটাই বড় হয়ে গেল, আমার মাওলারে কোটা সেজদা তুই দিলি না। মনে রাখবি, তোর যেদিন দুনিয়ায় কেউ থাকবে না, ওই কবরে যখন চলিয়া যাবি, ছেলে মেয়ে, টিভি, কাম কাজ, দোকানপাট, চাকরি, তোর পাশে কেউ থাকবে না। একা একা অন্ধকার কবরে ঘুমায়া থাকবি রে পাগল। ওই সময় তুই কাউরে পাবি না, একা একা কাঁদবি, কাউকে সহযোগিতার জন্য পাবি না। বাজান এখন চোখের পানি ফেলায় কাঁদবা, ঈশা পর্যন্ত ফেরেশতারা অপেক্ষা করে। রাত 10টা যখন বাজিয়া যায়, আপনার আমার সমস্ত বদ আমল গুলো আমার নবীর রওজায় সাবমিট করা হয়। নবী যে উম্মতের লাইগা আপনি আবু জেহেলের হাতের মার খাইছেন, যে উম্মতের জন্য দুনিয়ার সব নবী দুনিয়ার থেকে দাঁত লইয়া দুনিয়ার থেকে আসছে, আপনার 2টা দাঁত ওদের মাঠে রাইখা আইছেন। বাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবীরে মাঝে মাঝে গোশত পাকায় দিতাম, নরম নরম হাড্ডি গুলো আমার নবীরে দিতাম। আমার নবী গোশতের টুকরাটা গালে দিয়েই গাল ধরে বয়ে থাকতো। আমি জিজ্ঞেস করতাম, নবীজি গোশতের মধ্যে কি ঝাল বেশি হয়ে গেছে অথবা সেদ্ধ হয় নাই? আমার নবী বলতেন, না রে আয়েশা, না, ওহুদের মাঠের ভাঙা দাঁত 2টা আমারে ঠিক মতো খেতে দেয় না। বাজান এই যে গত সপ্তাহের আগের সপ্তাহে যখন আমি মদিনায় আখেরি সালাম দিয়ে আসতেছিলাম, এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন বাবা, এটা মক্কার থেকে কেটে আসছি। আমি বাংলাদেশে আসার পরে এখনো পর্যন্ত বেলেট লাগাই নাই। নবীর রওজায় সালাম দিয়ে বলছিলাম, নবীজি চলে যাইতেছি, আমি তো আর মদিনায় জন্ম নেই নাই, ইমাম মালিকের মতো মক্কায় জন্ম নেই নাই, আমি এই দেশে থাকবো, আমার তো থাকতে দিও না। আমরা একটু পরে বেলা 11টার সময় চলিয়া যাব, বিমানে উঠিয়া যাব। নবী আপনার এই দেশে আবু জেহেল জন্ম নিছে, আবু বকর জন্ম নিছে, হযরত ওমর ইবনে খাত্তাব জন্ম নিছে। তাদের সৌভাগ্য কত, যখনই আপনার দেখতে চাইতো দৌড় দিয়ে আপনার রওজার কাছে আসতো। আপনি ইন্তেকাল করার পরে রওজার কাছে আইসা দেখা করে যাইতো। আর আমি জিহাদি চলিয়ে যাইতেছি, আমার বাংলাদেশ থেকে যারাই আসে তারাই তো নির্দিষ্ট সময়ের ভিতরে চলে যাইতে হয়।
বাবা চোখের পানি দিয়ে ইতিমের মতো দাঁড়ায় দাঁড়ায় আধা ঘন্টা কাঁদলাম। বাংলাদেশে অনেক ভক্ত যারা সৌদি থাকে, এরা আমার কান্না দেখে আমার বুকের মধ্যে নিয়ে বলে, হুজুর আমরা এই দেশে 3-4 বছর থাকি, বেতন কম পাই, তারপরে মদিনা ছেড়ে যাই না, কারণ মনের কষ্টগুলো আমার নবীর কাছে বুঝাইয়া বলা যায়।